কিছু 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 দলগত মূর্খ মানুষ, তারা কিছু মূর্খ কথা বলে, তাদেরকে অ্যাটেন্ড করার দায়িত্ব তো আমাদের না, কারণ তারা মূর্খ। বিভিন্ন ব্যারেল গানের ছাদা বন্ধও দেখছি আমি। আমি রেদওয়ান রানীকেও বলছিলাম ব্যারেল গান অথবা মেশিন গান রাখা যায় কিনা দমে। 3টা ফাইট আর 3টা গান শুট করে জোড়া লাগিয়ে ওই ফর্মুলা ফিল্মের দিন কিন্তু শেষ। ওই যে ফেক হাইপ অথবা দর্শককে বোকা বানানোর জন্য নানান ধরনের কথাবার্তা, ওই ফর্মুলা ফিল্ম আমার মনে হয় আর দর্শকরা একসেপ্ট করবে বলে আমার কাছে মনে হয়। হাই, কি অবস্থা সবার? সবাই কেমন আছে? বলতে গেলে প্রায় 1 বছর পর আমি সিনেমা নিয়ে কথা বলছি, আপনাদের সামনে আসছি। তো 1 বছর ধরে আসলে এই সিনেমা নিয়ে কথা বলা বা সিনেমার বিষয়টার চর্চাটা কিন্তু আমার মাঝে নাই। আমি এখনও সিনেমা দেখি, এখনও ইন্ডাস্ট্রির প্রতি আমার সেই আবেগটা রয়েছে। তবে কথা বলার যে একটা থাকে না, কথা বলতে বলতে আসলে একটা ফ্লো তৈরি হয়, সেখান থেকে আরও অনেক কথা আসে। তারপরে তখন কথা বলার সময় একটু রিসার্চও বেশি করে করতাম। এখন খুব কম সময়ের মধ্যে আসলে এই কথাগুলো বলা যে ভিডিওটা বানাচ্ছি আর কি। তো রিসার্চ কম হয়েছে, আর সেই ফ্লোটাও নাই। ইন্ডাস্ট্রি সম্পর্কে লাস্ট 1 বছরে খুব বেশি ধারণাও আমি নিইনি। তো লাস্ট 1-2 সপ্তাহ ধরে আমি আসলে একটু চর্চা করতেছিলাম যে ইন্ডাস্ট্রির কী হাল। তো সেই চর্চার জায়গা থেকে দেখলাম যে ইন্ডাস্ট্রি চলছে, ভালোই চলছে। সুপারস্টার শাহরুখ খান কাজ করছে, নিশু কাজ করছে, সিয়াম কাজ করছে। এর মাঝে 2-1 জন নাই যাদেরকে আমি ভেবেছিলাম যে তারা ফিউচারে ভালো কিছু করবে। এখনও ভাবছি যে তারা যদি ভালো কোনো সিনেমা পায়, ভালো ডিরেক্টরের সঙ্গে, ভালো হাউসের সঙ্গে কাজ পায়, তারা ভালো কিছু করবে। তবে সেটার জন্য আরও অপেক্ষা করতে হবে। তবে এই যে আলোচনাগুলো না, এই আলোচনার মাঝে আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে আসলে সমস্ত দিক ভালো গেলেও কিছু মানুষ না আসলে এখনও ভালো হয়নি। তারা ভালো কাজ করছে, তারা প্রশংসা কুড়াচ্ছে, তবে দর্শক মহলে তাদের ব্যবহার নিয়ে, তাদের ইঙ্গিতপূর্ণ, খারাপ ইঙ্গিতপূর্ণ আচরণ নিয়ে আসলে এখনও চর্চা হচ্ছে। তারা আসলে একটা ইনসিকিউরিটিতে ভোগে যে আসলে যদি আমি এগুলো না করি বা যদি আমি এইভাবে কথা বলে লাইমলাইটে না থাকি, আমি হয়তো হারিয়ে যাব বাকি সবার মতো। কারণ এই ইন্ডাস্ট্রিতে রুল তো একজনই করতেছে, আর তাকে হারানোর জন্য, তাকে নিচু দেখানোর জন্য, তার ফ্যানদেরকে নিচু দেখানোর জন্য, তার সিনেমাকে হল থেকে নামানোর জন্য তাকে ইন্ডাস্ট্রি তো অনেক সময় বয়কট করে দিয়েছে যে তার সিনেমা চালানো যাবে না বা তাকে নিয়ে কাজ করা যাবে না। আর সে কিন্তু বারবারই কামব্যাক করেছে। তো বুঝতে পারছেন আমি কার কথা বলছি? আমি কথা বলছি হচ্ছে সুপারস্টার শাহরুখ খানের। আর এদিকে যাদের কথা বলছি, যারা খুব সুশীল, যারা সমাজের উচ্চ স্তরের মানুষের অভিনেতা, যারা বলতে গেলে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার স্পেশালি ফেসবুক সাইটে যে গ্রুপগুলো রয়েছে, সে সকল গ্রুপের হর্তাকর্তা, এবং তারা সবসময় এটা বলে থাকে যে তারা সুশীল, তারা শিক্ষিত সমাজ আর বাকিরা মূর্খ। তো আসলে এই শিক্ষিত সমাজ, মূর্খ সমাজ, এটার বিষয় আসলে তারা যে কি বুঝায়, এটা কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কথা বুঝায়, নাকি ফিল্ম ব্যাকগ্রাউন্ডের কথা বুঝায়, নাকি একটা দাম্ভিকতার বিষয়টা তারা দেখায় যে না আমি এটা করেছি, আমার একটা হ্যাডাম আছে, এটা বুঝায়, এটা আমি এখনও বুঝি না। কারণ একটা ইন্ডাস্ট্রি সবাই মিলেমিশে থাকবে, মিলেমিশে কাজ করবে। তারা কিন্তু যখন কাজ করে আবার তখন এরকমের প্রণাম দিয়ে চলে। আবার যখন তাদের কাজ আসে তখন তারা হচ্ছে নেগেটিভিটি করে। এটার মূল কারণটা হয়তো আপনারা ধরতে পারছেন, আমিও ধরতে পারছি। এটা হচ্ছে যে তারা জানে যদি ওই নামটা না নেওয়া হয় বা ওই বিষয়গুলো তারা না করে, তো তাদের সিনেমার প্রচারণা হবে না। তো তাদের সিনেমা প্রমোশনের সবথেকে বড় একটা পন্থাই হচ্ছে নেগেটিভ মার্কেটিং। তো রিসেন্টলি যখন আমি আলোচনাগুলো দেখতেছিলাম সিনেমার, এবং আমাদের সিনেমার বিষয়বস্তু দেখতেছিলাম কীভাবে চলছে কি, তো তখন আফরান নিশো এবং শাহরিয়ার শাকির এবং চরকির কিছু আলোচনা আমার সামনে আসলো, যেখানে আসলে সামহাও তারা নিজেদেরকে বড় দেখানোর জন্য, নিজেদেরকে টপ দেখানোর জন্য আসলে এমন কিছু শব্দ ব্যবহার করেছে, এমন কিছু কথা বলেছে যেগুলো ডিরেক্টলি হিট করে সুপারস্টার শাকিব খানকে এবং সাকিবিয়ানদেরকে। আমি জাস্ট তখন চিন্তা করি যে ঠিক আছে, দম একটা ভালো মেকিং সিনেমা, এবং তার আগে তারা সুরঙ্গ করেছে,
মানতেছি, এবং চোরকি ভালো ভালো কাজ করে। তো তারা ভালো কাজ করছে, তাদের যে অভিনেতা আফরান নিশো, তার অভিনয় নিয়ে তো আসলে কখনো আমিও প্রস্তুত করিনি, সে একজন ভালো অভিনেতা। তো সে একজন ভালো অভিনেতাকে পেয়েছে, ভালো ডিরেক্টরের সঙ্গে, ভালো লোকেশনে, ভালো সিনেমাটোগ্রাফি, ভালো একটা গল্প নিয়ে তারা একটা ভালো সিনেমা বানিয়েছে। কিন্তু প্রমোশনই তারা কেন নেগেটিভ দিয়ে যাচ্ছে? আসলে দিন শেষে তার নাম না নিলে আসলে তাদের সিনেমাও চলবে না। এবং এই যে ফর্মুলাটা, এটার কথা মনে করি আমি একটু, মানে পুরনো একটা কথা মনে পড়তেছে, সেটা হচ্ছে যে এই ফর্মুলাটা অনেক আগে রায়হান রাফি চালিয়েছিল। একটা সিনেমা চলতেছে, তার অন্য সিনেমার বদনাম করো, সিনেমাটা হুড় করে চলবে বা দর্শক যাবে, একটা ফ্যান ক্লাশ তৈরি হবে। তো ইন্ডাস্ট্রি সবসময় চায় কি জানেন, একটা ফ্যান ক্লাশ তৈরি করতে। তাই আপনিও জানেন, আমিও জানি, শাহিব খান ভালো অভিনেতা, নিশোও ভালো অভিনেতা, শাহিব খানের জায়গায় সেরা, নিশোর জায়গায় সেরা, জানি তো। কিন্তু এই যে উপর মহলের এই যারা হর্তাকর্তা রয়েছে, এরা আসলে সবসময় খোঁচাখুচি করবে, এবং খোঁচাখুচি করে আসলে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেখানে ফ্যান ক্লাশ হবে। আর ফ্যান ক্লাশ মানেই কি? প্রচারণা। তো এটাই আর কি চলতেছে ইন্ডাস্ট্রিতে, যেটা দেখে খুবই খারাপ লাগলো। এর বাইরে সিনেমার বিজনেসের বিষয়গুলো যেটা দেখলাম যে বেশ ভালোই কামাচ্ছে। সিনেপ্লেক্সগুলোতেও দর্শকের সাড়া বেশ ভালো। সিঙ্গেল স্ক্রিনগুলো তো শাহিব খানের দর্শক সবসময় হাউসফুল রাখছে হলগুলো, তো ভালো লাগছে। আর এর বাইরে প্রিন্সের সিনেমা যে কাজ টিমটা যে কাজটা করছে, কথাবার্তা দেখছেন, কত বছর পর আসলে সিনেমা নিয়ে কথা বলছি, তো একটু আনইজি ফিল হচ্ছে, অনেক দিন বাদে এরকমের লং টাইম কথা বলছি। তো প্রিন্সের টিম যেটা করেছে দেখেন, একটা সিনেমা ঠিকঠাক করে প্রমোশন করলো না, কোনো কিছু করলো না, না ভিএফএক্সকে স্ট্রং করলো না, সিনেমাটোগ্রাফি স্ট্রং করলো না, গল্প স্ট্রং কিছু দেখাইলো, তারা কি করলো? কিছুই করলো না। একদম আনপ্রফেশনাল একটা কাজ তারা প্রেজেন্ট করলো দর্শকদের সামনে। আমি দেখলাম যে চাঁদ রাতে আর কি, চাঁদ রাতে তারা হচ্ছে কি করলো, জ্বালা জ্বালার একটা গান তারা রিলিজ করলো। তার আগে একটা টিজার দিল, একটা রোমান্টিক সং দিল, লাস্টে দিল জ্বালা জ্বালা গান। জাস্ট কন্টেন্ট শেষ, তাদের প্রচারণা শেষ। এইভাবে প্রমোশন কে করে? এর বাইরে তারা আরেকটা কি করলো, সিনেপ্লেক্সে তাদের যে ফাইলটা সেটা প্রপারভাবে দিতে পারলো না, ম্যাচিং করাইতে পারলো না। সিনেপ্লেক্সে তাদের শোই অফ হয়ে গেল। ঈদের প্রথম 2-3 দিন ভাই, যেখানে হিউজ ব্যবসা থাকে, যেখানে মানে লোকজন হুড়মুড়িয়ে যায় হলে, সেখানে তাদের শোই নাই। তো ব্যবসা তারা কোথায় করবে? পুরো আনপ্রফেশনাল একটা কাজ দেখলাম। একদিকে দেখলাম হচ্ছে এক টিম হচ্ছে পুরো বেয়াদব, আর একদিকে একটা টিম পুরো আনপ্রফেশনাল। মানে যা ইচ্ছে তাই হইতেছে ইন্ডাস্ট্রি একটা ভালো সময় এই রকমের মানে একটা অদ্ভুতরীয় ব্যবস্থাপনা দেখলাম আর কি। এর বাইরে যদি আসি আমি রাক্ষসের ব্যাপারে, যেহেতু রাক্ষসের ব্যাপারে বা আকার ইঙ্গিতে কোনো কিছু আমি কথা বলতেছি না, তো অনেকে বলতে পারেন ভাই রাক্ষস নিয়ে তো কিছু বললেন না। তো দেখেন, রাক্ষসের বিষয়টা খুব ভালো লাগছে। মেহেদী হাসান হৃদয় খুব ভালোভাবেই আসলে দর্শকদের কাছে সিনেমাটা প্রেজেন্ট করতে পেরেছে। তারা ট্রেজার দিয়েছে, তারা গান দিয়েছে, এবং সিএমও চেষ্টা করছে তার জায়গা থেকে ভালো কিছু প্রেজেন্ট করার। তবে সিএমের ডায়লগ নিয়ে আমার একটা প্রবলেম আছে। আমি যখন ট্রেজারটা দেখলাম সিএম এখনও সেই আগের মতন ডায়লগ দিচ্ছে। তো এই ডায়লগের ব্যাপারে আমি কথা বলেছিলাম শানের ক্ষেত্রে, যখন দেখতেছিলাম যে সিএম আহমেদ নতুন কিছু করার ট্রাই করছে, ভালো কিছু করার ট্রাই করছে, তখন বলছিলাম যে শানে ওর যে পুলিশের যে ক্যারেক্টারটা ছিল, লুকিং বেশ ভালো ছিল, তার অ্যাক্টিংয়ের মধ্যেও কিছুটা ইমপ্রুভ ছিল, বাট ভয়েসে তারা মানাচ্ছে না। তো এইখানেও সেম, সে যে খাইয়া দিমু, ওই খায়া দিমু বলতেছিল, খাইয়া না খায়া দিমু, তো খায়া দিমুটা আইতেছিল না ওর মধ্যে থেকে, ঠিক আছে? এই যে খায়া দে, তো ওই ব্যাপারটাই মানে ওর মধ্যে আসতেছিল না, আমার মধ্যেও আসে না, ঠিক আছে? বাট ওটা সিয়াম আহমেদ, আমি এসকে হৃদয়, আমি ওটা সিয়াম আহমেদ, ওটা একজন ফিউচার সুপারস্টার হবে, ঠিক আছে? তো সিএমের ওই ডায়লগের মধ্যে কিন্তু ফিলটা নাই। বাট শাহিব খানকে দেখেন, যখনই কথা বলতেছে, ডায়লগ দিতেছে, ব্যাপারটাই কি সুপারস্টারের একটা ফিল আছে। একজন অ্যাক্টর বা একজন সুপারস্টারের আলাদা রকমের একটা প্রেজেন্টেশন থাকে অন স্ক্রিন। তো সেই প্রেজেন্টেশনটাই কিছু কমতি রয়েছে। হয়তো বা সিনেমার মধ্যে আপনারা আরও ভালোভাবে এনজয় করতে পারছেন বা আরও ভালোভাবে বুঝতে পারছেন। তো আশা করবো সিএম ফিউচারে যখন সিনেমাগুলো করবে, তার ডায়লগের মধ্যে আরও ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে সে। এরবার প্রেশার কুকার দিয়ে তো রায়ান রাফি নতুন একটা ধারা নিয়ে আসতেছে। সে
এটা প্রমাণ করতেছে যে আসলে আমি গতানুগতিক যে পরিচালকগুলো রয়েছে ইন্ডাস্ট্রি সেই ধরনের পরিচালক না। আর ওদিকে বনলতা এক্সপ্রেস সেটাও দেখলাম বেশ ভালো কামাচ্ছে, হুমায়ুন আহমেদের উপন্যাস নিয়ে তৈরি। সেখানে এক ঝাঁক তারকার একটা মেলা রয়েছে, গুণী গুণী তারকাদের, চঞ্চল রয়েছে, মোশাররফ করিম রয়েছে, শরীফুল রাজ রয়েছে দেখলাম। এরকমের দেখলাম যে একটা উৎসব মুখর একটা ঈদ যাচ্ছে। তবে ওই অতিরিক্ত বেয়াদবি আর অতিরিক্ত যদি আনপ্রফেশনাল কাজগুলো না থাকতো তাহলে আসলে হয়তো বা ইন্ডাস্ট্রি এবছর একটা ভালো ঈদ আসলে পালন করতে পারতো, ভালো ঈদ পার করতে পারতো এবং ভালো ব্যবসা দেখতে পারতো। তো যাক, এসে এগুলো চলছে দেখতেছি, আমিও এখানে বসে বসে মাঝে মাঝে যখন সময় পাই একটু স্ক্রল করে দেখি কী চলছে, এবং আমি আপনাদের মেসেজগুলো দেখি যারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করছেন। আমি চেষ্টা করি আপনার সবার সঙ্গে যোগাযোগ রাখতে। তো ইনশাল্লাহ আপনাদের সামনে আরও কথা হবে সিনেমা নিয়ে। আমি চেষ্টা করব আপনাদের ভালোবাসা, সত্যিকার অর্থে আমি মুগ্ধ আপনাদের ভালোবাসা পেয়ে। এবং আমি একটা কথা বলতে চাই, আপনারা কিন্তু ভাই মোজাহার ভাইয়ের ফ্যানদের মতন না যে হৃদয় ভাই কাজ করতেছে না বা হৃদয় ভাই এটা করছে, এক্সকাম করছে, হৃদয় ভাইকে আনসাপ করে দিচ্ছি। আর সত্যি কথা আমি তো এরকম স্ক্যামও করি নাই যে R15 দিয়ে আপনাদের ডেকেছি। আমি আমার কাজের মাধ্যমে আপনাদেরকে পেয়েছি, আমি আমার কাজের মাধ্যমে আপনাদের ভরসা অর্জন করেছি। তো আমি চাইবো সেই ভরসাটা যেন সবসময় আমার উপর আপনাদের থাকে, এবং আমি সেই ভরসাটা রাখার জন্য আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর স্পেশালি চোরকি এবং নিশুর উদ্দেশ্যে বলতে চাই, আফরান নিশু ভাই আপনাকে সবাই বস মানে, এটা আমিও মেনেছি। আপনি অ্যাক্টিংয়ের সেই খেলাটা, কারিশমাটা আপনি দেখিয়েছেন। চোরকি আপনাকে অনেক বড় একটা জায়গায় নিয়ে গিয়েছে এবং চোরকির একটা স্তম্ভ আপনি, আপনি চোরকির বয় বলতে গেলে। তো সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনার মাঝে এটাও আমি চাই না যে আসুক যে একটা দাম্ভিকতা বা অন্যকে ছোট করে নিজে বড় হওয়া। আপনি অলরেডি একজন বড় স্টার, এটা তো সবাই মানতেছে। আপনি নাটক এত বছর ধরে কাজ করেছেন, নাটকে আপনার একটা জয় জয়কার ছিল, আপনি সিনেমা আসছেন, সেখানে সাকসেস পেয়েছেন, পাচ্ছেন। তো আমার কাছে মনে হয় না যে আসলে কোনোভাবে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলে নেগেটিভিটি করে আপনার সিনেমার প্রচারণার দরকার আছে। আপনি সুপারস্টার শাহিদ খানকে দেখেন, সে চাইলে কিন্তু যখন তখন আপনার যে ফ্যান গ্রুপ আছে তাদের মাঝে একটা ক্লাস লাগাই দিতে পারে। সাকিবিয়ানদের যদি মানে এখন ইনস্টা যদি বলে যে এটা করো, করে ফেলবে সাকিবিয়ানরা, আপনারা জানেন। তো কোনোভাবে সাকিবিয়ানদের কিন্তু সে উস্কায় না, কখনো কোনো পোস্টে, কখনো কথাবার্তায় সেই ইন্ডাস্ট্রির কাউকে নিয়ে কোনো রকমের এমন মন্তব্য করে না যেটা আসলে যে একটা ইম্প্যাক্ট পড়বে। সে চেষ্টা করে তার দিকে ঠিক রাখতে। এটা একজন সুপারস্টার, একজন স্টার হওয়া উচিত। রিসেন্টলি সিএমকে দেখতেছি, সিএম কিন্তু এই গুণাবলীগুলো নিয়ে আসছে নিজের মাঝে। সিএম কিন্তু চাইলেই একটা উল্টাপাল্টা বেফাস কথা বলে দিতে পারে, সেটা কিন্তু তার এই রাক্ষসের যে প্রমোশনটা সেটা আরও দ্বিগুণ হবে। মানুষের মাঝে একটা মানে কি বলে গন্ডগোল লেগে, মানুষ মানে ফ্যানদের যে ক্লাসটা লেগে, সেই ক্লাসের মাধ্যমে কিন্তু রাক্ষসের একটা অন্যরকম পাবলিসিটি হয়ে যাবে। কিন্তু সিএম সেটা করছে না। সিএম সমস্ত কিছুকে একটা পজিটিভ ওয়েতে নিয়ে পজিটিভভাবেই কথা বলছে। কিন্তু দমের টিম নিশু এবং চোরকি, দ্যাটস নট গুড ফর আওয়ার ইন্ডাস্ট্রি। আপনার তো ইন্ডাস্ট্রি ভালো দিকে চান, ভালো চান ইন্ডাস্ট্রি, তো এটা ইন্ডাস্ট্রি ভালো না আপনারা যেটা করছেন। তো আসলে প্রবাসে আসার পর থেকে একটু ঠান্ডা হয়ে গেছি, এর জন্য ঠান্ডাভাবেই কথাগুলো বললাম। আমি অনেকে বলতে পারেন যে ভাই ঠান্ডা গরম হয়ে বললে কি হইতো, ভাই গরম হয়ে বললেও কিছু হইতো না, ঠান্ডা হয়ে বললেও কিছু হচ্ছে না। তবে এই যে কথাগুলো, এই যে ভিডিও, এটার যে একটা ইম্প্যাক্ট হয়, এটা সোশ্যাল মিডিয়াতে এর আগেও আমরা দেখেছি এবং আপনারা ফিউচারে দেখতে পারবেন। তো আসলে সর্বোপরি বলতে চাই, আমি আপনি আমরা কেউই তো চাই না আসলে ইন্ডাস্ট্রি আবারও ডাউনে যাক, খারাপ দিকে চলে যাক। ইন্ডাস্ট্রি এখন গ্রো করছে, এই গ্রোটা আসলে বজায় রাখার জন্য আমরা সবাই কাজ করছি। তো সেটাই আমরা মাথায় রাখি, সেটা মাথায় রেখে আসলে একটা পজিটিভ ওয়েতে পুরো এনভায়রনমেন্টটাকে নিয়ে আসি। পুরো ইন্ডাস্ট্রির এনভায়রনমেন্টটাকে আসলে পজিটিভ ওয়েতে না রাখতে পারলে ইন্ডাস্ট্রি কখনো এগোবে না। তো এই আশায় রাখছি। আমি জানি না আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে কি না, বা আমার কথাগুলো আপনাদের হঠাৎ করে শুনতে কেমন লাগতেছে। তবে আমার বিষয়টা বলি, আসলে আমি কতটা অ্যাক্টিভ থাকতে পারবো এবং রেগুলারলি কতটা আমি ভিডিও আপলোড করতে পারবো এ বিষয়ে আমার আসলে জানা নেই। কারণ আসলে সত্যিকার অর্থে প্রবাস জীবন আসার পর যখন একটু ফ্রি টাইম পাই, আমি নিজেকে সময় দিয়েছি, আমি যেটা ভালো লাগে সেটা করেছি। আমি গেমিং করতেছি, আমি সিনেমা দেখতেছি, বাসায় কথা বলতেছি, তো আমার সময়টা চলে যাচ্ছে। আগেও এইভাবে সময় কাটাতাম, তবে
তো ভিডিও করার প্রতি যে আগ্রহটা এটা একটু কমে গিয়েছে সত্যিকার অর্থে। তবে আসবো, যেহেতু আপনারা আমাকে বলেন নাই, আমিও আপনাদের বলবো না। আর ইন্ডাস্ট্রিতে যে তোমার একটা কাজ করার আগ্রহ রয়েছে, তো দেখা যাক আসলে আমার এই ফিল্ম স্ট্রোকসের জার্নির ফিউচারটা কেমন হয়। তবে আশা করছি আপনারা আমাকে যেমন শুরু থেকেই সাপোর্ট করেছিলেন, ইনশাল্লাহ সামনেও সাপোর্ট করবেন। ইনশাল্লাহ ফিল্ম স্ট্রোকস ফিউচারে ভালো কিছু করবে ইন্ডাস্ট্রির জন্য। তো আশা করছি আপনারা শুরুতে যেভাবে আমাকে সাপোর্ট করেছিলেন এখনও সেই সাপোর্টটা আপনারা বজায় রাখবেন। আর আমি আপনাদের আস্থার যে জায়গাটা দখল করেছিলাম, সেই আস্থার জায়গাটা সবসময় সবার উপরেই রাখবো।